বাংলাদেশ থেকে আগত নেতারা বিজেপির টিকিটে তারা এমএলএ এমপি হয়েছেন, তারা তাদেরকে বিপুলভাবে ভুল বুঝিয়েছেন। হ্যাঁ, এবং আজকে তারা বাধ্য হয়ে, জানি না মানে কিসের ভয়ে তারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে বিপুল সংখ্যক হিন্দু নমশূদ্র গোষ্ঠী যারা উপার বাংলা থেকে এসেছেন তারা এসআইআর এ বাদ যাবেন, তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ মানুষ কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বুঝছেন যে এই যে মেরুকরণের রাজনীতিতে যারা বিশ্বাস করেছিলেন তারা কিন্তু ঠকেছেন, প্রতারিত হয়েছেন। সুতরাং এইবারে আর কিন্তু মানুষকে এই ভুল খুব বেশি দিন বোঝানো যাবে না। একের পর মানুষ কত দেখবে, ন্যাড়া বেলতলায় তো খুব বেশিবার যায় না। অসম্ভব একটা উদ্বেগে ভুগতেন ভদ্রলোক, মাঝে মাঝে এমন কথাও বলতেন যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন আমার আগে যায়। এই যে ভয়ঙ্কর উদ্বেগ, এইটা না মানে আমাদের ছুঁয়ে যেত যে একজন বৃদ্ধ মানুষ, উনি আমার বাবার বয়সী, মানে তিনি তার মানে বৃদ্ধা স্ত্রী সম্পর্কে এতখানি উদ্বেগে ভুগতেন। তো এরকম উদ্বেগে যে কত মানুষ দিন কাটান, সাধারণ মানুষ তার অভিজ্ঞতায় এতদিন অনেকটাই বুঝতে পেরেছেন যে হিন্দু মুসলিম করতে করতে হিন্দুদের ভয়াবহ রকমের ক্ষতি হচ্ছে। যারা মাঠে কাজ করে, যে কৃষিজীবী মহিলারা, সেই কৃষিজীবী মহিলারা কিন্তু সম্পদ সৃষ্টি করেন, এবং এই যে সম্পদ সৃষ্টিকারী গোষ্ঠী, এই সম্পদ সৃষ্টিকারী গোষ্ঠীকে কিছু না দিয়ে, তাদেরকে শুধুমাত্র বাঁচিয়ে রাখার মতো সামান্য কিছু দিয়ে তাদের সমস্ত সম্পদকে কুক্ষিগত করে এক শ্রেণীর মানুষ তারা এই সম্পদ ভোগ করবে, এটাই কিন্তু আজকের এই কর্পোরেট শাসিত এই নিও লিবারালিজমের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সাধিত করার জন্য আজকে কিন্তু এই এনআরসি বলুন, যাই বলুন, সমস্ত কিছুর কিন্তু পরিকল্পনা করা হয়েছে। আমরা জানি যে আমাদের চারপাশে যেসব রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলি আছে তাদের সন্ডা গুন্ডারা যখন আসবে, হ্যাঁ, তারা যখন সেই বিএলওটিকে সঙ্গে করে নিয়ে আসবে, সেটা মহিলা কেন একটা পুরুষেরও ফেস করা খুব মুশকিল। মানে প্রায় তাদের একটা হুমকির মুখে তাদেরকে পড়তে হবে। আমরা 2019-এ যে আন্দোলন করেছিলাম, আন্দোলনের ধাক্কায় যখন সরকার বুঝেছিল যে মানুষ সহজে কাগজ দেখাবে না বা মানুষ সচেতন হয়ে গেছে, তখন তারা বিভিন্ন লিঙ্কিং করে তারা সমস্ত কিন্তু তথ্য জোগাড় করেছিল এবং জোগাড় করে এই এনিউমারেশন ফর্মকে কাস্টমাইজড করেছে। ফলে সরকারের দরকার হচ্ছে শুধুমাত্র ওই ডিক্লারেশনটা।